disrespectful to the country. You've done a lot of talking. এই দুই ছবির ব্যবধান মাত্র 6 মাসের। 6 মাসে কি আর এমন বদল হয়? আবার এই 6 মাসে কত বড় বড় পরিবর্তনিত হয়। এ যেমন গত ফেব্রুয়ারিতে ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির জেলেনস্কির বৈঠকটি ছিল গরম তেলের মতো উত্তপ্ত। হোয়াইট হাউসে সেই সফরে অপদস্থ হতে হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্টকে। ট্রাম্প সেই বৈঠকে জেলেনস্কিকে রীতিমতো ধুয়ে দিয়েছিলেন, এমনকি অকৃতজ্ঞ পর্যন্ত বলতে ছাড়েননি। অথচ 6 মাস গড়াতে একই স্থানে শান্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক করতে দারুণ এক টোটকা ব্যবহার করেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট বৈঠকের প্রথম 10 সেকেন্ডে 4 বার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ফেব্রুয়ারিতে ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে প্রতিটি পদে পদে অপমান করেছিলেন মার্কিন রাজনীতিবিদরা। তাকে তুলোধনো করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এমনকি তার পোশাক নিয়ে সাংবাদিকরাও কটু কথা শোনান। প্রতিনিধি দলকে নিয়ে না খেয়ে হোয়াইট হাউস থেকে বিতাড়িত হতে হয়েছিল জেলেনস্কিকে। ওয়াশিংটনে গিয়ে এর আগে আর কোনো রাষ্ট্রপ্রধানের এমন অপমানিত হওয়ার নজির নেই। তবে অতীত থেকে দারুণ শিক্ষা নিয়ে এবার যেন নিজেকে বদলে ফেলেছে জেলেনস্কি। চিরাচরিত বেশভূষার বদলে কালো মিলিটারি স্টাইলে স্যুট পরে হাজির হয়েছেন হোয়াইট হাউসে। আগের সফরে যে সাংবাদিক তাকে কটাক্ষ করেছিলেন, এবার তিনি ভাসিয়েছেন প্রশংসায়। যদিও স্যুট পরলেও টাই পরেননি ইউক্রেনের প্রেসিডেন্ট। ফেব্রুয়ারিতে বৈঠকে ট্রাম্পকে ধন্যবাদ না দেওয়ায় জেলেনস্কিকে অকৃতজ্ঞ আখ্যা দিয়েছিলেন জেডি ভ্যান্স। আগের ভুল শুধরে নিয়ে সোমবার প্রথম 10 সেকেন্ডেই মার্কিন প্রেসিডেন্টকে অন্তত 4 বার ধন্যবাদ দিয়েছেন তিনি। আলোচনা যেন ভেস্তে না যায় সেজন্য ট্রাম্পকে খুশি করার সব চেষ্টাই করেছেন ইউক্রেনের রাষ্ট্রপ্রধান। ট্রাম্পও এদিন ছিলেন বেশ খুশ মেজাজে। জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন দিয়ে শুনেছেন দুই রাষ্ট্রপ্রধানের কথোপকথন, বলেননি একটি কথাও। বৈঠকে ট্রাম্পকে খুশি করতে বেশ তৎপর ছিলেন ইউরোপীয় নেতারাও। নাভিদ হাসান, সোনালী নিউজ।